দশম শ্রেণীর আজকের পাঠ বায়ুর চাপ মানে বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ কাকে বলে আমাদের জানতে হবে। ভূপৃষ্ঠের ওপর বলছে 10,000 কিলোমিটার বিস্তৃত বায়ুমণ্ডল আছে। 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুমণ্ডল, যেহেতু বায়ুর একটা ভর আছে, বায়ু 3 ধরনের উপাদান দিয়ে তৈরি, সেই ভর থাকার জন্য বলছে বায়ু ভূপৃষ্ঠের উপর লম্বভাবে বল প্রয়োগ করে। কেন? অভিকর্ষজ বল যেহেতু পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করছে, তাহলে লম্বভাবে বল প্রয়োগ করে। এই বলের পরিমাপটাকেই বায়ুর চাপ বলা হচ্ছে। তাহলে অর্থাৎ বায়ুর চাপ কাকে বলে? ভূপৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর, ভূপৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে, সেই বলটাকে বলা হচ্ছে বায়ুর চাপ। বোঝা গেছে? তাহলে 10,000 কিলোমিটার বিস্তৃত বায়ু ভূপৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রয়োগ করছে, সেটাকেই কি বলা হচ্ছে? বায়ুমণ্ডলের চাপ। এই বায়ুমণ্ডলের চাপ পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় কি নয়, সমান নয়, কোথাও কম কোথাও বেশি। বোঝা গেছে? এবার এই কেন কম বেশি হয় সেটা জানতে হবে, যে পৃথিবী পৃষ্ঠে সব জায়গায় বায়ুমণ্ডলের চাপ কম বেশি নয় কেন? কেন বায়ুর চাপে তারতম্যের উপর বায়ু প্রবাহটা নির্ভর করে। প্রধানত বায়ুর চাপের কম বেশির উপর বায়ু প্রবাহটা কি করে? নির্ভর করে। আচ্ছা, আমরা জেনে নেই বায়ুর চাপ পরিমাপ। বায়ুচাপ পরিমাপের যে হচ্ছে যন্ত্র আছে, সেই যন্ত্রটাকে বলা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার, এটা মাধ্যমিকে সব কোশ্চেন আছে। বায়ুর চাপ পরিমাপের যন্ত্র হচ্ছে কি? ব্যারোমিটার। ব্যারোমিটার কি? যে একটা 1 মিটার লম্বা একটা পারস্তম্ভ থাকে। টরিসেলি প্রথম বায়ুর চাপ পরিমাপ করেছিল, যে একটা পারদপূর্ণ পাত্রে 1 মিটার লম্বা একটা কাঁচ নলকে পারদ ভর্তি করে ওর ভেতরে কি করে প্রবেশ করিয়েছিল। সেই পারদটা যতদূর পর্যন্ত উঠেছিল, সেই উচ্চতাটাকে বায়ুর চাপে কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে। কি হবে? বায়ু হচ্ছে পারদটাকে যখন, কাঁচ নলটাকে যখন পারদে প্রবেশ করানো হয়, তখন বায়ু এই পারদের উপর কি করছে? চাপ দিচ্ছে, তখন পারদটা কাঁচ নল দিয়ে ওপর দিকে উঠেছে। এটা হচ্ছে পারস্তম্ভের উচ্চতা। তাহলে বায়ুর চাপ পরিমাপের জন্য আমরা ব্যারোমিটারের সাহায্যে পারস্তম্ভের উচ্চতাটাকে পরিমাপ করি, আর সেই উচ্চতাটাকে আমরা বায়ুর চাপে কি করি? কনভার্ট করি, পরিবর্তন করি। কিভাবে পরিবর্তন করি? এটা হচ্ছে নেওয়া হয় পারদের ঘনত্ব ইনটু পারস্তম্ভের উচ্চতা। পারদ স্তম্ভের উচ্চতা ইনটু অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা পারদের ঘনত্ব, তার সঙ্গে পারস্তম্ভের উচ্চতা আর অভিকর্ষজ ত্বরণ যদি আমরা গুণ করি, তাহলে আমরা বায়ুর চাপ পাবো। সেই বায়ুর চাপটা পরিমাপের একক হচ্ছে মিলিবার। বুঝে গেছে? বায়ুর চাপ পরিমাপের একক হচ্ছে মিলিবার, আর যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। আমরা ব্যারোমিটারের সাহায্যে পারস্তম্ভের উচ্চতাটা পরিমাপ করি, কতটা বায়ুর চাপ দিয়ে পারদটাকে উপর দিকে তুলেছে, আর সেই পারদের তার সঙ্গে উচ্চতাটাকে পারদের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ দিয়ে যদি আমরা কি করি? গুণ করি, তাহলে আমরা কি পাবো? বায়ুর চাপ পাবো। সেই চাপটা কি এককে প্রকাশ করা হয়? মিলিবার এককে প্রকাশ করা হয়। বোঝা গেছে? এই হলো বায়ুর চাপ পরিমাপের একক। এবার যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা পড়বো, পৃথিবীর সব জায়গায় বায়ুমণ্ডলের চাপ সমান নয়, কোথাও কম কোথাও বেশি। তাহলে বায়ু চাপের নিয়ন্ত্রক, বায়ু চাপের নিয়ন্ত্রক। বায়ুচাপের নিয়ন্ত্রক কি? তাহলে পৃথিবী পৃষ্ঠের বায়ুর চাপ কোথাও কম হয় কোথাও বেশি হয়। কেন কম হয় কেন বেশি হয় সেইটা হচ্ছে, তার কারণ হচ্ছে কি কি কারণে কম বেশি হয়, সেটাই হলো বায়ুর চাপের নিয়ন্ত্রক। পড়ে নি কি কি আছে। 1 নম্বর, উষ্ণতা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উষ্ণতা। বলছে বায়ুকে যদি উত্তপ্ত করা হয়, বায়ুমণ্ডলের বায়ুকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে বায়ুর কণাগুলো সেই স্থান থেকে অপসারিত হয়।
বায়ুর কণাগুলো সেই স্থান থেকে কি হয়ে যাচ্ছে, অপসারিত হয়ে যাচ্ছে। ফলে এই স্থানে বায়ুর ঘনত্ব কি হবে, হ্রাস পাবে, বায়ুর ঘনত্ব কি হবে, কমে যাবে। তাহলে বায়ুর ঘনত্ব কমে গেলে তাহলে বায়ু নিচের দিকে কি হবে, কম বল প্রয়োগ করবে, তাহলে বায়ুর চাপ কমে যাবে। তাহলে এখান থেকে কি বোঝা যায়, উষ্ণতা যদি বেশি হয় সেখানে বায়ুর ঘনত্ব কি হবে, হ্রাস পায়, বায়ুমণ্ডলের ঘনত্ব হ্রাস পায়, ফলে সেই স্থানে বায়ুর চাপ কমবে। আর যদি উষ্ণতা কম থাকে তখন বায়ুর কণাগুলো কাছাকাছি থাকে, বায়ুর ঘনত্ব বেশি হয়, বায়ু ভারী হয়, বায়ুর চাপও কি থাকবে, বেশি হবে। তাহলে উষ্ণতা কমলে বায়ুর চাপ বেশি হয়, উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কম হয়। 2 নম্বর হচ্ছে উচ্চতা। উচ্চতা কি হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব কমতে থাকে। বায়ুর কি ঘনত্ব কমতে থাকে, মানে বায়ু তত হালকা হয়। তাহলে ভূপৃষ্ঠের কাছে বায়ুর ঘনত্ব বেশি, তাহলে কি হবে, চাপ বেশি হবে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো বায়ুর ঘনত্ব হ্রাস পেলেই সঙ্গে সঙ্গে চাপ কমবে। আরেকটা কি, একদম ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের গভীরতা সব থেকে বেশি, ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের গভীরতা সব থেকে বেশি, ভূপৃষ্ঠ থেকে যদি উপরে চলে যাই বায়ুমণ্ডলের গভীরতা কি হবে, কমে যাবে। তাহলে বায়ুমণ্ডলের গভীরতা হ্রাস পায় এবং ঘনত্ব হ্রাস পায়। তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের গভীরতা হ্রাস পায় এবং ঘনত্ব হ্রাস পায়। এই কারণে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। তাহলে ভূপৃষ্ঠে বায়ুর চাপ সব থেকে বেশি, যত ভূপৃষ্ঠ থেকে উপরে উঠবো বায়ুর চাপ তত কি হতে থাকে, কমতে থাকে। বোঝা গেছে? 2 নম্বর হলো উচ্চতা। 3 নম্বর হলো জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্পের পরিমাণ কি, বায়ু 3টি উপাদান দিয়ে তৈরি, জলীয় বাষ্প, বিভিন্ন প্রকার গ্যাস আর ধূলিকণা। বলছে যদি কোনো বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে, বলছে জলীয় বাষ্প সাধারণ বায়ুর তুলনায় হালকা। জলীয় বাষ্প কি সাধারণ বায়ুর তুলনায় হালকা। তাহলে ধরেন একটা নির্দিষ্ট আয়তন বায়ু, এতে যদি শুধু জলীয় বাষ্প থাকে, একটা শুধু যদি কি থাকে, বায়ু থাকে, তাহলে যেটা বায়ু থাকবে, যে বায়ুতে, তাতে বায়ু থাকবে, ধূলিকণা থাকবে, জলীয় বাষ্প থাকবে, বিভিন্ন গ্যাস থাকবে, তাহলে তার ওজন কি বেশি, তার ভর বেশি। যেখানে জলীয় বাষ্প বেশি থাকবে, জলীয় বাষ্প শুধু হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে তৈরি, তাহলে জলীয় বাষ্প কি হবে, হালকা। তাহলে হালকা জিনিস চাপ কি দেবে, কম দেবে, হালকা জিনিস চাপ কম দেয়। অতএব বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে বায়ুর চাপ কমবে। যেমন নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, প্রচুর সমুদ্র আছে, সেখান থেকে প্রতিনিয়ত প্রচুর জলীয় বাষ্প বাতাসে মেশে, ফলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ এই কারণে কি কম। তাহলে জলীয় বাষ্প যেখানে বেশি থাকবে বায়ুর চাপ কমবে, জলীয় বাষ্প কম থাকলে বায়ু ভারী হয়, সেখানে বায়ুর চাপ বেশি হয়। বোঝা গেছে? এটা হলো আমার জলীয় বাষ্পের পরিমাণ। 3 নম্বর। 4 নম্বর এবার অভিকর্ষজ বল। এই যে একটু আগে পড়েছিলাম, বায়ুচাপ পরিমাপের সঙ্গে কি হলো, পারস্তম্ভের উচ্চতা, পারদের ঘনত্ব এবং অভিকর্ষজ বল, 3টেকে গুণ করলে আমরা বায়ুচাপ পাই। তাহলে অভিকর্ষজ বল জি এর মান, এই অভিকর্ষজ বল বা অভিকর্ষ ত্বরণের মান সব জায়গায় সমান নয়। নিরক্ষীয় অঞ্চলে কম, নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাব তত কি হতে থাকবে, অভিকর্ষজ বল বৃদ্ধি পাবে। নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাব তত অভিকর্ষজ বল কি হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ অভিকর্ষজ বৃদ্ধি পেলেই বায়ুচাপ ক্রমশ কি হবে, বাড়বে। তাহলে নিরক্ষরেখা থেকে 2 মেরুর দিকে যত যাবে বায়ুচাপ তত বৃদ্ধি পাবে। 5 নম্বর পৃথিবীর আবর্তন গতি। আবর্তন গতি আমরা জানি পৃথিবীর আবর্তন গতি নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি, নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ বেশি, নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাব আবর্তন বেগ হ্রাস পায়। আবর্তন বেগ কি হবে, হ্রাস পাবে। আবর্তন বেগ হ্রাস পায়, নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাব আবর্তন বেগ তত হ্রাস পাবে। এবার আবর্তন বেগ যেখানে বেশি হবে সেখানে বায়ুর কণাগুলো বেশি অপসারিত হবে। আবর্তন বেগ বেশি হলে বায়ুর কণাগুলো কি হবে, বেশি অপসারিত হবে। ফলে নিরক্ষীয় রেখায় বায়ুর অপসারণ অনেক বেশি, ফলে এখানে বায়ুর চাপ কি হয়, কম হয়। নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাব আবর্তন বেগ কি হতে থাকে, কমতে থাকে, তাহলে বায়ুর বিক্ষেপ কি ঘটে, কম ঘটে, ফলে এখানে
বায়ুর চাপ আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে বোঝা গেছে আবর্তন গতির উপর বায়ুর চাপ কিভাবে প্রভাব বিস্তার করে। 6 নম্বর হচ্ছে স্থলভাগ ও জলভাগের বন্টন। বলছে স্থলভাগ ও জলভাগের বন্টন। এই সূর্য ধরো কোনো একটা জায়গায় স্থলভাগ আছে আর জলভাগ পাশাপাশি আছে, যদি দু জায়গাতে তাপ পড়ে সমপরিমাণ তাহলে জল ধীরে ধীরে গরম হয়, স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়। তাহলে স্থলভাগের বায়ুর তাপমাত্রা কি হয়, বেড়ে যায়, ফলে সেখানে নিম্নচাপ অবস্থান করে। আর জলের উপর উচ্চচাপ। তাহলে বোঝা গেছে দিনের বেলায় যদি স্থলভাগ ও জলভাগের উপর তাপ বায়ু হচ্ছে কি যে সূর্যের তাপ পড়ে, স্থলভাগে জলভাগের উপর উচ্চচাপ অবস্থান করবে, কারণ জল ধীরে ধীরে উত্তপ্ত হয়, ফলে সেখানে তাপমাত্রা বায়ুর তাপমাত্রা কম থাকে। সেই দিকে স্থলভাগে যখন সূর্যের তাপ পড়বে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়, ফলে স্থলভাগে বায়ুর তাপমাত্রা কি হয়, বেশি থাকে এবং সেখানে নিম্নচাপ অবস্থান করে। তাহলে স্থলভাগ ও জলভাগের বন্টনের কারণেও উচ্চচাপ বায়ুর চাপ কম বেশি ঘটে থাকে। তাহলে এই হলো আমার বায়ু চাপের নিয়ন্ত্রণ। বোঝা গেছে? এরপর আমরা একটা বিষয় পড়ে নিই, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে বলা হয় 0 ডিগ্রি উষ্ণতা সমুদ্রপৃষ্ঠ এবং 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে বায়ুর যে চাপ, 45 ডিগ্রি অক্ষাংশে বায়ুর যে চাপ তাকে কি বলা হয়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে বায়ুর যে চাপ তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। তাহলে এটা থেকে আমরা একটু বুঝে নিই কেন 0 ডিগ্রি উষ্ণতা করা হয়েছে, কেন উষ্ণতা কম বেশির সঙ্গে যেহেতু বায়ুর চাপের পরিবর্তন হয় ওই জন্য প্রমাণ হিসেবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ কেন, এই করলাম উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপের তারতম্য ঘটে ওই জন্য সমুদ্রপৃষ্ঠকে ধরে নেওয়া হয়েছে। আর 45 ডিগ্রি অক্ষাংশ কেন, আমরা জানি নিরক্ষরেখায় অভিকর্ষজ মান কম, 90 ডিগ্রিতে বেশি, ওই জন্য ওদের মাঝামাঝি 45 ডিগ্রি অক্ষাংশ নেওয়া হয়েছে। নিরক্ষরেখায় আবর্তন বেগ বেশি, মেরুতে আবর্তন বেগ কম, এই কারণেও কি করা হয়েছে, 45 ডিগ্রি অক্ষাংশকে কি করা হয়েছে, ধরে নেওয়া হয়েছে। তাহলে এই জন্য একে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। বুঝে গেছে? এবার করব সমচাপ রেখা। এটা একটা মাধ্যমিক গুরুত্বপূর্ণ কোশ্চেন। সমচাপ রেখা। সমচাপ রেখা কাকে বলে? বলছে পৃথিবী পৃষ্ঠে, কোথায়, পৃথিবী পৃষ্ঠে কোন একটা নির্দিষ্ট সময়ে, বছরের একটা নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের যে চাপ, সেই চাপটাকে সমুদ্রপৃষ্ঠে কনভার্ট করার পর, সেই চাপটাকে সমুদ্রপৃষ্ঠে পরিণত করার পর ভূপৃষ্ঠের সমান চাপযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে বলা হয় সমচাপ রেখা। তাহলে কি বুঝলাম, যে ভূপৃষ্ঠের সমান চাপযুক্ত স্থান যেখানে সমুদ্রপৃষ্ঠের উষ্ণ বায়ুমণ্ডলের চাপটাকে আগে সমুদ্রপৃষ্ঠে কনভার্ট করব, করার পর যে বায়ুর চাপটা পেলাম, এবার দেখবো সমান বায়ুর চাপযুক্ত স্থানগুলোকে যদি যোগ করি যে রেখা পাবো তাকে বলা হয় সমচাপ রেখা। বোঝা গেছে? এই সমচাপ রেখার কি করতে হবে, বৈশিষ্ট্য। সমচাপ রেখার বৈশিষ্ট্য কি? বলছে ধরো স্থলভাগ আর জলভাগ আছে, স্থলভাগের উপর সমচাপ রেখাগুলো এঁকে বেঁকে প্রবাহিত হয়, আর স্থলভাগের উপর সমচাপ রেখাগুলো কি পূর্ব পশ্চিমে অক্ষরেখা বরাবর প্রবাহিত হয়। কেন? যেহেতু উষ্ণতার উপর বায়ুর চাপের প্রভাব আছে, উষ্ণতার উপর বায়ুর চাপের প্রভাব আছে, তাহলে জল একই ধরনের উপাদান দিয়ে তৈরি, ওই জন্য জলের ওপর সমচাপ রেখাগুলো পরস্পর সমান্তরাল থাকে এবং কি পূর্ব পশ্চিমে বিস্তৃত। যেহেতু অক্ষরেখা তারতম্যের সঙ্গে সঙ্গে উষ্ণতা তারতম্য ঘটে, অর্থাৎ একই অক্ষরেখা বরাবর একই ধরনের উষ্ণতা থাকে, ওই জন্য সমুদ্রের ওপর সমচাপ রেখাগুলো অক্ষরেখা বরাবর প্রায় সমান্তরালে বিস্তৃত,
আর স্থলভাগের উপর সমচাপ রেখাগুলো এলোমেলোভাবে বিস্তৃত। কেন? সমচাপ বিভিন্ন স্থলভাগ বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি। বোঝা গেছে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য ওই যে সমচাপ রেখাগুলো যত কাছাকাছি থাকবে বায়ুর চাপের চাপ ঢাল তত বেশি হবে। সমচাপ রেখা যত কাছে কাছে থাকবে বায়ুর চাপ ঢাল তত বেশি হবে, ফলে সেখানে বায়ু দ্রুত গতিতে প্রবাহিত হয়। আর যেখানে সমচাপ রেখা অনেক দূরে দূরে অবস্থান করবে সেখানে বায়ু ধীরে ধীরে প্রবাহিত হবে এবং অর্থাৎ বায়ুর চাপ ঢাল কি থাকবে? অনেক কম থাকবে। বোঝা গেছে? আচ্ছা, সমচাপ রেখাগুলো কোনো একটা স্থানে যদি উষ্ণতা খুব বেশি থাকে বা খুব কম থাকে তখন সমচাপ রেখাগুলো বৃত্তাকারে অবস্থান করবে, তখন তাকে বলা হয় বায়ুর চাপ কক্ষ। বোঝা গেছে? তখন তাকে কি বলা হয়? বায়ুর চাপ কক্ষ। এই হলো সমচাপ রেখার বৈশিষ্ট্য।